মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে প্রায় 200 বছর আগের কথা। এই পরিবারের এক পূর্বপুরুষ কাজ সেরে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছিলেন। বেলায় বেলায় কাজটা মিটে গেছে, না হলে সূর্য ডুবলেই তো এই জঙ্গলের ভোল বদলে যায়। যা ডাকাতের উপদ্রব এখানে। এতে হাত দিও না, দিও না। হ্যাঁ, কার একটা চিৎকার শুনতে পেলাম মনে হচ্ছে। খবরদার বলছি। আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে মনে হচ্ছে। এ কি? না না না, এই পুটুলিতে তো না হাত দিও না। এতে হাত দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? কে করবে সর্বনাশ? তুমি না তোমার ভগবান? ওই তো গাছের ডাল। আমি বেঁচে থাকতে এই টাকায় আমি কিছুতেই হাত দিতে দেব না। তাহলে তোমার বেঁচে থাকারই দরকার নেই। কে রে তুই? অভয় চরণ বসু, মায়ের ভক্ত। আর আমি থাকতে কেউ ওই প্রণামীর দিকে হাতও দিতে পারবে না। হ্যাঁ, তাই নাকি? এই, মারো ওকে। কে হলো? হাঁপিয়ে গেলে নাকি? এসো এসো, দেখি কে পুটুলিতে হাত ছোঁয়াতে পারে। এই, এই, চল 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 এখান থেকে, চল। পালা রে, ওই কটা টাকা নিয়ে লাভ নেই, পালা। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা। তোমার মতন এমন নিঃস্বার্থ, দুঃসাহসী আর সৎ মানুষ আজকাল প্রায় দেখাই যায় না। প্রার্থনা করি মা দুর্গা তোমার জীবন ধন সম্পদে ভরিয়ে দিক। মা দুর্গার আশীর্বাদে ধন সম্পদের অভাব আমার নেই মা। আপনি শুধু আশীর্বাদ করুন, আমি যেন আমার জীবনে একবার অন্তত মায়ের দর্শন পাই। তাই বুঝি। তথাস্তু। মা, মা, তুমি তুমি এসেছো মা? তুমি আমায় দর্শন দিয়েছো। তোমায় আমি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। আদেশ করো মা, আদেশ করো। তোমার আদেশ শিরোধার্য। তবে শোনো, এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 1108 পা হেঁটে গেলে একটা বড় অশ্বত্থ গাছ দেখতে পাবে। সেই অশ্বত্থ গাছের নিচে মাটি খুঁড়লে আমার ত্রিশূল দেখতে পাবে। তুমি প্রতি বছর তোমার বসত বাড়িতে আমার মাটির প্রতিমার হাতে ওই ত্রিশূল সাজিয়ে আমার পুজো করো। এই পুজো যাতে কোনো দিনও বন্ধ না হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।